হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা হেয়ার কালারের ভিডিও। আমি এই হেয়ার কালারটা অনেক দিন আগে ইনস্টাতে দেখেছিলাম। এই কোম্পানিটার নাম হচ্ছে প্যারাডাইস। তো ইনস্টাতে অনেককেই দেখি যে এই হেয়ার কালারটা ট্রাই করে। তো আমিও এটা অর্ডার দিয়ে দিয়েছিলাম অনলাইন ফ্লিপকার্ট থেকে। এটার সাথে দিয়েছিল একটা গ্লসি কালার ক্রিম, এটা হচ্ছে হেয়ার কালারটা, আর তার সাথে দিয়েছিল একটা ডেভেলপার। এই দুটোকে মিক্স করতে হবে ভালো করে, তারপরে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে। এখানে দুটো কন্ডিশনারও দেওয়া হয়েছিল। এই কন্ডিশনার দুটো, একটা হচ্ছে হেয়ার ওয়াশের পরে অ্যাপ্লাই করতে হবে তোমাদের, আর একটা 20 ডেজ পর। আর একটা ব্রাশ দিয়েছিল, একটা ম্যানুয়াল ছিল এখানে, এটা পরে তোমরা তারপরে ইউজ করো কালারটা। আর তার সাথে দিয়েছিল একটা গ্লাভস। তো এখানে আমি হেয়ার কালারটা নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে হেয়ার কালারটা নিয়ে নেবো। হেয়ার কালারটা নেওয়ার পরে ডেভেলপারটা দিয়ে মিক্স করে তারপরে ইউজ করতে হবে। আর এখানে কালারটা দেখতে পাচ্ছ কিরম ভয়ঙ্কর, মানে আমি তো দেখে একটু শকড হয়ে গেছিলাম যে হেয়ার কালারটা করার পরে কীরকম লাগবে, কারণ আমি এরকম কালার কোনো দিন করিনি। তারপরে ডেভেলপারটা দিয়ে দিচ্ছিলাম এখানে, আর এই দুটোকে ভালো করে মিক্স করতে হবে। আর এখানে এটা স্লো মোশনে পড়ছে, তার একটা কারণ হচ্ছে যে স্লোমো ক্যামেরাটা অন হয়ে গেছিলো। কালারটা নেওয়ার পর তোমাদের দেখিয়ে দিলাম যে কালারটা কীরকম লাগছিল। আর তারপরে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তারপর এটাকে চুলে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে কালার করার আগে আমি গ্লাভসগুলো পরে নেবো, কারণ নাহলে হাতে কালার লেগে যাচ্ছিলো যখন, কালারগুলো উঠছিল না। তো গ্লাভস ইউজ করা খুবই দরকার। তারপর আমি এখানে এটা একবার পরেও নিয়েছিলাম। তোমরা চাইলে পরতেও পারো, নাও পরতে পারো, কিন্তু একবার পরে নেওয়াটাই বেটার হবে। তাহলে ভালো করে বুঝতে পারবে যে কি করতে হবে না করতে হবে। এখানে হেয়ার কালারটা মিক্স করার পরে ভয়ঙ্কর একটা কালার এসেছিলো। কালারটা দেখে আমার একটু ভয় লাগছিল, কারণ আমি এরকম ভয়ঙ্কর কালার কোনো দিন করিনি। ইভেন আমি কালারও করিনি, আমি একবার ব্ল্যাক করেছিলাম মেবি অনেক ছোটোবেলায়, ছোটো মানে একটু ছোটো ছিলাম তখন। তো তারপর আমি এখানে আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে চলে এসেছি, কারণ ও আর আমি দুজনে মিলে ডিসাইড করেছিলাম একসাথে কালার করব। আর এখানে বলছে ও শেষ হয়ে যাবে, কারণ কালারটা দেখে ওরও ভয় করছিল। আর আমরা প্রথমবার যেহেতু ট্রাই করছি, তো ওই জন্য আরও ভয়। তো এবার প্রথমে ওকে বলেছিলাম যে ওর চুলে কালারটা করে দেবো আমি, দেন তারপরে আমি করব। আর এখানে ও বলেছিল যে হাফ চুলে ও কালার করবে, পুরো চুলটাতে করবে না কালার। তো ওই জন্য আমি এখানে ওর হাফ চুলে কালার করা স্টার্ট করে দিয়েছি আস্তে আস্তে। আর কালারটা যখন করছিলাম তখন অত বোঝা যাচ্ছিল না, কিন্তু কালারটা পুরোটা অ্যাপ্লাই হওয়ার পর কীরকম কালার আসবে সেটাই একটু ভয়ের ব্যাপার। আর এখানেও একটু টেনশন করছিল, কারণ ওর মা যদি বাড়িতে বকাবকি করে, তাই জন্য। আমিও প্রথমে ভেবেছিলাম যে আমি আমার হাফ চুলেই কালার করব, তারপরে কি ইচ্ছা হয়েছিল, বলেছিলাম যে না, পুরো চুলটাতেই হেয়ার কালার করব, যাতে একটু অন্যরকম লাগে, লুকটা চেঞ্জ হবে। তো এখানে আস্তে আস্তে আমি ওর চুলটা কালার করছি, আর ওর মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ও খুবই চাপে আছে। আমি কিছু করার আগে আগে ওকে দিয়ে এক্সপেরিমেন্ট করি, ও আমার গিনিপিগ। তো প্রথমে ওর ওপরে হয় এক্সপেরিমেন্টগুলো, তারপরে আমি নিজের ওপরে ট্রাই করি যে কোনো রিস্ক আছে কি না, এরকম একটা ব্যাপার আছে আমাদের মধ্যে। তো এখানে ও ভয়তে বলছে যে কেমন লাগবে কী লাগবে, ভয়তে এখানে মুখটা এরকম করছেও। আর তারপরে আমরা হাসাহাসি করতে করতে গল্প করতে করতে ওর চুলটা একটা সাইড কালার করে নেবো, প্রথমে হাফটা, দেন তারপরে আর একটা সাইড কালার করব। আর আমাকে জাস্ট দেখো আমি কত সাবধানে সাবধানে রং করছি, মানে যেন মনে হচ্ছে আমি খাতার মধ্যে পেন্ট করছিলাম লিটারালি। আর ওই দিকটা কালার করা হয়ে গেছিলো, এবার আমি বসে গেছি এই দিকটা কালার করতে। তারপরে আবার এই দিকটাও কালার করছি, আর এখানে বলছিলাম যে কালারটা কত সুন্দর লাগছে। আমরা ইয়ার্কি মারতে মারতে তারপর এই দিকটাও কালার করে নেব। আমি যখনই এইসব করি আমার খুবই ভাল লাগে, কারণ কাউকে সাজিয়ে দিতে বা কারোর চুলে কালার করে দিতে আমার এগুলো খুবই পছন্দের কাজ আমার মনে হয়। আমি ছোটো থেকেই খুব ভালোবাসি এগুলো করতে। আর এখানে আমরা গল্প করতে করতে ওর চুলটা সুন্দর করে কালার করছিলাম। আর যখন তোমার চুলে কেউ কালার করবে তখন সত্যিই খুব বোর লাগে, যে কাজটা করছে সে তো বিজি আছে, কিন্তু যার উপরে হচ্ছে সে বোর হচ্ছে। আর এখানেও এমন মুখ চোখ করছে, আমি ওকে বলছি ব্লগে কিন্তু তোর এই ফেসটা সবাই দেখতে পাবে। আর দেখিয়েও দিলাম সবাইকে, বেচারা এখানে ওকে কিউট লাগছিল দেখো। আর এখানে আমাকে জাস্ট দেখো তোমরা, যেন মনে হচ্ছে কত প্রফেশনাল আমি, কিন্তু একদমই প্রফেশনাল আমি জানি না। আমি এক দুবার এর আগে মায়ের চুলটা কালার করে দিয়েছি, কিন্তু
নিজের মতো করেই করছি, মানে আমি শিখিনি এসব। আর এখানে ও স্মেলটা শুকে ওর মুখটা কেমন হয়ে গেছে। তারপরে পিছনের পোর্শনটা হয়ে গেছিলো কালার করা, এবার সামনের দিকটা কালার করে দিয়েছিলাম। আর তারপরে আমি ওকে সাজেস্ট করেছিলাম যে তুই এই পুরো চুলটাই পারলে কর, কিন্তু আমার কথা শোনেনি, পুরো চুলটা করেনি। কিন্তু দুটো সাইডই ভালো করে আমি কালার করে দিচ্ছিলাম। আর এখানে ওর কালার করা ডান। দেন এবার আমি আমার কালার করব বলে বসে পড়েছি কালার নিয়ে এখানে। আর একটু ভয় লাগছিল, কারণ একা একা কালার করব। ও আমাকে বলেছিল যে আমার হেল্প করে দেবে, কিন্তু আমি বলেছিলাম যে না, আমি একা একাই কালার করতে পারবো। আসলে আয়নায় দেখে তোমরা যদি কালার করো তাও ব্যাপারটা একটু ইজি হয়। এখানে আমি ফোন ক্যামেরার দিকে তাকিয়ে কালার করছি একা একা, মানে আলাদাই আমি যাই। তো এখানে ট্রাই করছিলাম একা একাই কালার করার। আর আমার চুলটা তো ছোটো হয়ে গেছে, তো বেশিক্ষণ লাগবে না আশা করছি। এখানে আস্তে আস্তে আমি দেখে দেখে কালার করছিলাম ক্যামেরার দিকে। তারপরে প্রবলেম হচ্ছিল, কারণ পিছন দিকটা তো দেখতে পাবো না। তো তারপরে ও আমাকে বলল যে ও কালার করে দেবে। আমি তখনও তাও বলছিলাম যে না, আমি নিজেই করছি। তো আমি দুটো সাইড হাফ হাফ কালার করার পরে আমি পিছন দিকটা দেখতে পাচ্ছিলাম না বলে ফাইনালি ও আমাকে হেল্প করলো। দেন এখানে ও আমাকে চুলটা কালার করে দিচ্ছে। আর আমি পুরো চুলটা কালার করেছিলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর যখন কেউ চুলে তোমার কালার করে দেয় তখন বেশ রানি রানি ফিল হয় নিজেকে। এখানে আমি বসে বসে চুল ওড়াচ্ছি আর ইয়ার্কি মারছি। একটু বোরও লাগছিল, কিন্তু বেশ ভালো লাগছিল, মানে ও করে দিচ্ছিলো তো কালারটা, তাই জন্য। তো কালারটা করার পরে আর এখানে আমি ওকে বলছিলাম যে যেই জায়গাগুলো সামনের দিকের ওর হেয়ার কালারটা করতে ভয় পাচ্ছিল সেখানগুলো আমিই করে নেবো। তো ও পুরো হেয়ারটাই আবার কালার করে দিয়েছিল, খালি সামনের দিকটা যেখানগুলো একটু ও হেয়ার কালারটা লাগাতে ভয় পাচ্ছিল সেখানগুলো আমি করে নিয়েছিলাম। আর হেয়ার কালারটা লাগানোর পরে এখানে আমাদের ওয়েট করতে হবে প্রায় 40 মিনিট মতো, কারণ হেয়ার কালারটা অতক্ষণই রাখতে হবে, তারপরে ওয়াশ করে নিতে হবে। তো এখানে ওয়াশ করার পরে আমি চলে এসেছি। আর হেয়ারটা আমি এখনও ভালো করে ড্রাই করিনি, কোমও করিনি। তার আগে তোমাদের কালারটা দেখাচ্ছিলাম। এটা লাইটেই বোঝা যাবে, লাইট ছাড়া একদমই বোঝা যাচ্ছিল না যে আমি কালার করেছি বা কিছু। তো এখানে তোমাদের ভিজে চুলেই দেখিয়ে দিলাম যে কীরকম লাগছে। এখানে অতটাও বোঝা যাচ্ছে না, যতক্ষণ না ড্রাই করবে ততক্ষণ অতটা বোঝা যায় না। কালারটা আমি অনেক বেশি এক্সপেক্ট করেছিলাম যে রেড হবে হয়তো, কিন্তু অতটাও রেড হয়নি, তাই জন্য ভালোই লাগছিল। কারণ অতটা রেড হলে একটু চাপ হয়ে যেত। এবার আমি তোমাদের দেখাবো চুলটা ড্রাই করার পরে। ড্রাই করার পরে আর কোম করার পরে চুলটা ঠিক এরকম লাগছিল। এখানে আমি কোনো হেয়ার সিরাম ইউজ করিনি। তোমরা হেয়ার সিরাম ইউজ করতে পারো, অনেকে কার্ল করে বা স্ট্রেটনিং করে দেখায়। আমি একদম নর্মাল চুলটা তোমাদের দেখাচ্ছি, জাস্ট শ্যাম্পু করা আর কোম করাই ছিল। তো এখানে আমি স্যাটিসফাই হয়েছি, কালারটা আমাকে স্যুটও করছে। আমি ফার্স্ট টাইম কালার করে একটু স্যাটিসফাই হয়েছি, কিন্তু আমার বান্ধবী অতটা স্যাটিসফাই হয়নি, কারণ ও হাফ চুলটা কালার করেছিল, তো অতটা বোঝা যাচ্ছিল না ওর চুলে কালারটা। তো এখানে আমি আমার চুলটাই তোমাদের দেখিয়ে দিলাম। আমার তো খুবই ভালো লেগেছে চুল কালার করার পরে, একটা নতুন লুক। যদি তোমরা চুল কাটতে না চাও তাহলে এরকম মাঝে মাঝে চুলের কালার ট্রাই করতেই পারো। আর এই কালারটা হার্বাল কালার, 20 ওয়াশ অবধি থাকবে। 20 বার তোমরা শ্যাম্পু করতে পারো, ততক্ষণ এই কালারটা স্টে করবে। তারপর এই কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে। তো চাইলে তোমরাও অর্ডার করো, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় অ্যাভেলেবেল আছে এই হেয়ার কালারটা। আর জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।